হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের এই ভাইটা অনেক বেশি ভালো আছে। আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আর নতুন একটা গল্প নিয়ে। সো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই গল্পটা একজন সরল সোজা ছেলেটার নাম জাংকুক। সে ভাবতো ভালোবাসা মানেই বিশ্বাস, কিন্তু জীবন তাকে একদিন এমন কিছু শেখালো যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। সব শুরু হয়েছিল এক সন্ধ্যায়। সেই দিনটা ছিল একদম সাধারণ, কিন্তু ওই সাধারণ দিনের ভেতরে লুকিয়েছিল অসাধারণ একটা শখ। জাংকুক একটা ক্যাফেতে কাজ করতো, গান গাইতো, হাসতো, খুব সহজ সরল ছিল। একদিন ক্যাফের দরজা দিয়ে ঢুকলো একটা মেয়ে। তার নাম রাইসা। ওর চোখ দুটো ছিল আলাদা রকমের, চোখে এক ধরনের রহস্য, একটা হাসি যেটা প্রথম দেখাতেই মন কেড়ে নিল। জাংকুক প্রথম দিনেই বুঝতে পারলো এই মেয়েটা অন্যদের মতো না। আর রাইসা, সে যেন জানতো কার ওপর কিভাবে প্রভাব ফেলতে হয়। ধীরে ধীরে কথা হতে লাগলো, দেখা হতে লাগলো, যেন জাংকুক ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করলো। ও ভাবতো রাইসাই তার সব, কিন্তু জাংকুক জানতো না এই বিশ্বাসটাই একদিন তার সবচেয়ে বড় ভুল হবে। রাত 3টার সময় জাংকুক ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ পায়, তোমার গার্লফ্রেন্ড রাইসা, সে শুধু তোমার না। জাংকুক প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু মনের ভিতরে কেমন একটা অশান্তি শুরু হলো। সে ভাবে না, রাইসা এমন হতে পারে না, কিন্তু যদি হয়। পরদিন সে রাইসাকে ফলো করলো, আর যা দেখলো তা দেখে তার বুকটা যেন ফেটে গেল। রাইসা একটা ছেলের হাত ধরে হাঁটছিল, একদম আপন ভাবে, আর ওই ছেলেটা ছিল জাংকুকেরই বন্ধু। জাংকুক তখনও জানতো না রাইসায়ের প্রতারণা কেবল শুরু হয়েছে। আজকে আর গল্পটা বড় করতে চাই না, আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। সবাই একটা করে লাইক আর কমেন্ট করে দিও, আর শেয়ার করতে যেন ভুলো না। আর পরের পার্ট দেখার জন্য সবাই কমেন্ট করো। পরের পার্টে জানতে পারবে কিভাবে জাংকুক নিজের বিশ্বাস, ভালোবাসা আর জীবন সবকিছু হারাতে বসেছিল। আল্লাহ হাফেজ গাইস।